স্ত্রী রনকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিতে দারুণ খুশি হলো পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পেখম মলি আর পায়েলের সাথে মিট করে। আসলে মলি আর পেখম খুব ভয় পেয়ে গেছিল। তারপরেই পেখমের সাথে তারা দেখা করেছে কফি শপে। এরপরেই পেখম বলে, কি ব্যাপার বলো তো, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা খুব ভয় ভয়ে আছো। কি হয়েছে আমাকে খুলে বলো। তোমরা যদি আমাকে খুলে না বলো তাহলে আমি বুঝবই বা কী করে যে তোমাদের কি হয়েছে। তখনই মলি বলে, আমরা একটা ফুটবল ক্লাবে প্রশিক্ষণ নিই, আর সেই ফুটবল ক্লাবে দিনের পর দিন আমাদের স্যার ইন্দ্রনাথ আমাদের সাথে অসভ্যতামি করে চলেছে। আপনার সাথে ঠিক যে অন্যায়গুলো হয়েছিল আমাদের সাথেও ঠিক সেই অন্যায়গুলো প্রতিনিয়ত হচ্ছে। আমাদের ক্লাবে যে কজন মেয়ে আছে প্রতিনিয়ত তারা এই অন্যায় অত্যাচার সহ্য করে চলেছে। আর এইসব শোনার পরেই পেখমের খুব রাগ হয় আর বলে, তোমাদের স্যারের নাম কি বললে জানো? তখন মলি বলে, আমাদের স্যারের নাম হলো ইন্দ্রনাথ সেনগুপ্ত। আর এই কথাটা শোনার পরেই পেখম বলে, দেখো আমি এখন সাংবাদিকতা করছি না, কিন্তু এটুকু জানি এই তোমাদের স্যারের বিরুদ্ধে আমাদের কাছে কিছু প্রমাণ নিতে হবে। প্রমাণ ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। কোর্টে কেস লড়তে গিয়ে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, তোমার কাছে যদি প্রমাণ থাকে তাহলে যে যাই বলুক না কেন তুমি চাইলেও কোনোভাবে আসতে পারবে না, ফিরে আসতে পারবে না। প্রমাণ থাকলেই তুমি সব সত্যিটা প্রমাণ করে দিতে পারবে। মলি তখন বলে, ম্যাডাম আপনি আমাদেরকে সাহায্য করবেন তো? পেখম বলে, নিশ্চয়ই করব। তোমার মতন কত মেয়েরা অত্যাচারিত হচ্ছে আর আমি কিছু করব না, এটা হতে পারে? চিন্তা করো না, আমি এমন কিছু একটা করব যাতে তোমাদের স্যারের শাস্তি হয়, কিন্তু তোমাদেরকেও আমার সাথে থাকতে হবে। কি তোমরা আমার সাথে থাকবে তো? তখন মলি আর পায়েল বলে, নিশ্চয়ই থাকবো। আপনি আমাদের জন্য এত কিছু করবেন আর আমরা আপনার সাথে থাকবো না, সেটা কি কখনো হতে পারে? কখনো হবে না। আমরা শেষ পর্যন্ত আপনার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাব। এর মধ্যেই পেখম বাড়িতে চলে যায়। তার মধ্যেই রনিতা বলে, জানো তো বড় মা, পেখম আবার যেন কোথাও একটা বেরিয়েছে। এখন আর মেয়ে একদমই বাড়ি থাকতে চায় না। তার মধ্যেই শালিনী উকিল চলে এসেছে। শালিনী উকিলকে দেখার পরেই স্বর্ণালী বলে, আপনি কাকে চাইছেন? শালিনী তখন বলে, শ্রী ম্যাডাম আছে, শ্রী ম্যাডাম আমাকে ডেকে পাঠিয়েছে। শ্রী তখন বলে, আসুন আপনি চলে এসেছেন, খুব ভালো হয়েছে। তখনই পেখমও চলে এসেছে বাড়িতে। আর এর মধ্যেই পেখম বলে, দিদিভাই তুমি এই জন্য শালিনী ম্যাডামের নাম্বার আমার থেকে নিয়েছিলে? তখনই শ্রী বলে, হ্যাঁ পেখম, আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, রনকে ডিভোর্স দেব। রনের সাথে আমার যখন কোনো সম্পর্কই নেই তখন সেই সম্পর্ক টিকিয়ে রেখেও কোনো লাভ হবে না। তাই শালিনীকে ডেকেছি, আমি এই ডিভোর্সটা দিতে চাই, মুক্তি পেতে চাই এই সম্পর্কটা থেকে। পেখম তো খুবই খুশি হয়ে যায় আর বলে, বাহ, এটা তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। এই সিদ্ধান্তটাই প্রমাণ করে দেয় যে তুমি এখনও ঠিকভাবেই সমস্তটা ট্যাকেল করছো। রনকে তুমি মন থেকে বাদ দিয়ে দিয়েছো, এর থেকে ভালো আর কী বা হতে পারে। তার মধ্যেই রনিতা বলে, দিদিভাইয়ের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই পেখম। আগেই তো সব কিছু ভালো ছিল, এখন যেন পেখমটা আস্তে আস্তে বাড়ির সবার মন জয় করে নিচ্ছে। না 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 না, বড় মার মন জয় করে নিলে আমার স্বার্থসিদ্ধি তো হবে না। আমার স্বার্থসিদ্ধি করতে গেলে বড় মার মনে আমাকে আবারও পেখমের সম্পর্কে বিষ ঢালতে হবে, আর সেটা আমাকে করতেই হবে যেভাবেই হোক না কেন। এর মধ্যেই পেখম তো কথা বলতে থাকে শালিনী ম্যাডামের সাথে আর বলে, শালিনী ম্যাডাম আপনি দেখবেন আমার দিভাই যেন এই কেসটা থেকে যত তাড়াতাড়ি পারবে মুক্ত হয়ে যায়, কারণ রনের সাথে কোনো ভদ্র মানুষ, কোনো ভালো মানুষ সম্পর্ক রাখতে পারে না। শালিনী তখন বলে, কেসটা খুব একটা ইজি হবে না, তবুও আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে ইজি করে দেওয়ার, কেমন? আর পেখম তখন বলে, তাহলে তো খুব ভালোই হবে, আমিও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব দিদিভাই এই কেসটা থেকে মুক্ত হয়ে যাক। তার মধ্যেই দেখা যায় পেখম মনে মনে একটা কথাই ভাবতে থাকে, আমাকে এই কেসটা নিয়ে এবার উঠে পড়ে লাগতে হবে। পেখম তো ঘরে চলে গেছে, আবিরের কানে হেডফোন রয়েছে, পেখম সেটা খেয়াল করেনি। পেখম এই ফুটবল কেসের এই পুরো ব্যাপারটাকে নিয়ে আবিরের সাথে কথা বলতে থাকে, কিন্তু আবির তো কোনো কথা শুনতেই পারছে না। এরপর ঘর থেকে বেরিয়েও গেছে। পেখম পেছনে তাকিয়ে বলে, যা, আবির কথা শুনতে শুনতেই বেরিয়ে গেল। কিন্তু আবির কোনো কথাই শোনেনি। এর মধ্যেই ফুটবল ম্যাচ দেখতে থাকে আর সমস্ত ইনফরমেশন নিতে থাকে পেখম। তার মধ্যেই চলে এসেছে আবির।
এসে দেখে পেখম ঘুমিয়ে পড়েছে আর ল্যাপটপটা চলছে। আবির মনে মনে ভাবে, বাহ, পেখম তো দেখি ফুটবল ম্যাচ দেখছিল, আবার ঘুমিয়েও পড়েছে, কি যে করে না মেয়েটা। আবির পেখমকে ভালো করে ঘুম পাড়িয়ে দিতে গেলে পেখম হাতটা ধরে টেনে নিজের কাছে নিয়ে নেয় আবিরকে। আবির তখন বলে, ঘুমের ঘরে হলেও এই যে তুমি আমাকে তোমার কাছে টেনে নিয়েছো, আমার যে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। পরের দিন সকাল হতেই পেখমের কাছে ফোন আসতে থাকে। পেখম বলে, আবারও আমাকে ফোন করেছে মলি, আর বলে, ম্যাডাম আপনি কখন আসবেন? আপনার জন্য তো আমরা সবাই অপেক্ষা করছি। পেখম বলে, এক্ষুনি আসছি, আর একটু সময় আমাকে দাও, চলে আসবো। তখনই এদিকে যিনি ধোপা ছিলেন তিনি চলে এসেছেন সমস্ত জামা কাপড় নিয়ে। আর পেখম সবকটা বুঝে নিয়েছে খুব সুন্দরভাবে, আর বলে, মা এর মধ্যে সাদা জামা কাপড়গুলো আছে, এর মধ্যে রয়েছে রঙিন জামা কাপড়গুলো, আর এর মধ্যে স্কুল ড্রেসগুলো রয়েছে। তখন অন্যদিকে রনিতা একটা ব্যাগ নিয়ে এসে বলে, পেখম তুমি এটা ফেলে দিয়েছো কেন বাইরে? আমি না গেলে তো দেখতেই পারতাম না। পেখম বলে, কি বলছো দিদি ভাই, এটা আমি কেন ফেলতে যাব? শ্রী তখন বলে, রনিতা এটা পেখম ফেলেনি, ফেলেছি আমি। তুমি না জেনে পেখমকে দোষ দিচ্ছিলে কেন? মা এখানে রয়েছে আমার বিয়ের শাড়িটা, আর আমি এই বিয়ের শাড়িটা রাখতে চাই না। এই সমস্ত অশুভ স্মৃতি যত রাখবো তত আমার মনের ভেতরে আরও বেশি করে উথাল পাতাল হবে, তাই কোনোভাবেই আমি আর এসব আমার কাছে রাখতে চাই না, তাই আমি ফেলে দিয়েছি। স্বর্ণালী তখন বলে, একটু শান্ত হ মা, এত ছটপট করে ডিসিশন নিস না, একটু শান্ত হ, দেখ সব ঠিক হয়ে যাবে। শ্রী তখন বলে, শান্ত হতে পারছি কোথায়, আমার তো ভালো লাগছে না, বারবার মনে হয় সব কিছু যদি আবারও আগের মতন হয়ে যেত। পেখম আমাকে বারবার করে সাবধান করেছিল, কিন্তু আমি সাবধান হইনি, তাই যেন আমার জীবনে এত দুঃখ কষ্ট নেমে এসেছে। পেখম বলে, এসব নিয়ে ভেবো না, মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে, আবার সব ঠিকও হয়ে যায়, একদম এসব নিয়ে ভাববে না। মনে মনে পেখম ভাবে, কি করে বেরোবো আমি এখন, মাকেও তো কিছু বলতে পারছি না। স্বর্ণালী তখন বুঝতে পারে পেখম ছটপট করছে, এগিয়ে এসে বলে, তুমি কি কিছু বলবে? তখনই পেখম বলে, হ্যাঁ আসলে আমি একটু বেরোবো তাই আর কি। রনিতা বলে, আজকাল তো খুবই বেরোচ্ছ, কোথায় যাচ্ছ তুমি? পেখম বলে, আমার একটা কাজ আছে তাই বেরোতে হবে। এই বলেই পেখম বেরিয়ে যায়। পেখমও ফুটবল শিখবে, ফুটবলের ছাত্রী হিসেবেই গিয়েছিল ইন্দ্রনাথ সেনগুপ্তর কাছে। তখনই মলি বলে, স্যার ইনি হলেন আমাদের এখানে নতুন স্টুডেন্ট, উনিও ফুটবল শিখতে চায়। পেখমকে দেখার পরে ইন্দ্রনাথ সেনগুপ্ত বলে, আপনাকে যেন কোথায় দেখেছি, বড্ড বেশি চেনা লাগছে, তা ফুটবলটা আপনি ভালোবাসেন? পেখম তখন বলে, স্যার আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমার হাইটটা একটু লম্বা বলে অনেকেই ভাবে আমার বয়স বেশি, কিন্তু আমি একদমই ছোট, বেশি বড় না, কিন্তু আপনি আমাকে তুমি করে বলুন। আর হ্যাঁ, আমি ফুটবল খেলতে খুব ভালোবাসি। ইন্দ্রনাথ সেনগুপ্ত পেখমকে দেখেই খুব লোভ হয়, আর ভাবে নতুন একটা মেয়ে পাওয়া গেছে, বেশ ভালোই হবে। কিন্তু পেখম তো গেছে সত্যিটা বার করতে, প্রমাণ জোগাড় করতে ইন্দ্রনাথ সেনগুপ্তের বিরুদ্ধে।